তাহলে আমি হিরো আলম কি অপরাধ করছি, আমাকে কেন ফিরে দেওয়া হবে না? আমরা এই আওয়ামী লীগের আমলে মার খেয়েছি, আমার একটাই দাবি, আমার এমপি পদ ফিরে দেওয়া হোক। বিষয়টা ক্লিয়ার করার কিছু নেই, আপনারা সবাই জানেন এই আওয়ামী লীগের আমলে যে নির্বাচন করে ইশরাককে জুলুম করেন, তার প্রার্থীটা বৈধ ঘোষণা করে তাকে করেন ফিরে দেওয়া হয়। আমার নিজের জীবন কয়েকবার দেওয়া গেছে, আপনার নিজেরাও দেখছেন যে তাকে জুলুম করেন এমপি পদ ফিরে দেওয়া হয়। আমার কথা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, সারা বাংলাদেশের একটাই কথা বলতে চাই, ইশরাককে জুলুম করে তার প্রার্থীটা ফিরে তাকে মেয়র পদ ফিরে দেওয়া হয়। আমি হিরো আলম 4 বার জাতীয় সংসদ নির্বাচন করেছি, 2 বার আপনারা দেখছেন আমি পাস করেছিলাম এবং আমার মৃত্যুর মুখে আমি তাকে ফিরে এসেছি। কারণ আমি কোনো গণনাও চাই না, কোনো কিছু চাই না, ডাইরেক্ট এমপি পদ চাই। কারণ একটাই, আমি দীর্ঘ কয়টা বছর ধরে 10টি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি, মার খেয়েছি, রাজপথে ছিলাম। আওয়ামী লীগের আমলে যখন বিএনপির অনেক নেতাকে দেখছি, আপনারা মনে করেন আরো জঙ্গলে ঘুম পাচ্ছে, রাস্তার মধ্যে কথা বলেনি, আমরা সকল বুক খুলে কথা বলছি। তাহলে এখন আপনার দেশের আইন কি, আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছে, দেশের আইন আদালত ঠিক থাকে, তাহলে আমি হিরো আলম আমার এমপি পদ ফিরিয়ে চাই। কারণ একটাই দাবি, ইশরাককে যেহেতু ফিরে দেওয়া হচ্ছে, আমাকে কেন ফিরে দেওয়া হবে না? দেশের আইন যদি ঠিক থাকে, সবকিছু যদি ঠিক থাকে, তাহলে আমি হিরো আলম কেন পাবো না? আমার জনগণের কাছে প্রশ্ন, আইন প্রশাসনের কাছে প্রশ্ন, আমি আমার এমপি তো ফিরে চাই। আলম ভাই, এটা তো আসলে আদালতের ব্যাপার, আদালত যেটা রায় দেয়, আপনি শুধু রায়ের অপেক্ষা না করে আসলে আপনি এইভাবে বললেন না। কেন আদালতে অপেক্ষা করব? আদালতের কথাই যদি বলেন, তাহলে আওয়ামী লীগের সময় যখন আদালত ছিল, আইন ছিল, তখন কি বলছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রী সব পাশ করে দিয়েছে, সব জায়গাতে আওয়ামী লীগের সবকিছু পাশ রেখেছে। তাহলে এখন তো লোকজন মনে করেন আগেই ধরে নিয়েছে, সামনে নির্বাচনে বিএনপি এবার প্রধানমন্ত্রী হইতেছে। তাহলে বিএনপির লোকেরা এখন থেকে আইনের আশ্রয় নিতেছে, আইনের কাছে গেলে তারা যদি পায়, তাহলে আমরা কেন পাবো না? কেন এখন আমাদের কি অপরাধ? তাহলে সে তো বিএনপি প্রার্থী ছিল, তাকে তো ফিরে দেওয়া হয়, তাহলে বিএনপির আইন আদালত কি বিএনপির হয়ে গেল? তাহলে আমরা কেন পাবো না? তাহলে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারা তো ফিরে পায়, তাহলে আমরা কেন পাবো না? আমরা তো আমাদের মামলা করানো আছে, আমি মামলা করছি না, আমরা আওয়ামী লীগের মামলা করছি, আমাকে মামলা তারা লাইনি, আমরা তো কোর্টে মামলা করানো আছে। আমি 4 বার নির্বাচন করতে 4 বার মার খেয়েছি, 4 বারই মামলা করেছি। এবং আপনারা সবাই জানেন আমি 2 বার কিন্তু পাশও করেছিলাম। ঢাকা 17 আসনে আমি পাস করেছি, বগুড়া 4-এ পাস করেছি, তাহলে কোন জায়গা থেকে পাস করিনি? তাহলে আমি যদি পাস করে থাকি, তাহলে আমাকে কেন দেওয়া হবে না? তাহলে আমরা কি ধরে নিতে পারি দেশের বৈষম্য এখনো দূর হয়নি? অবশ্যই দূর হয়নি। এবং একটার কথা, সবচেয়ে বড় কথা কি, যেহেতু মনে করেন ইশরাককে ফিরে দেওয়া হয়েছে, আমি যেহেতু 4 বার নির্বাচন করেছি, আমি অনেক অন্যায় অত্যাচার হয়েছি, আপনারা সবাই জানেন। আমি তো এমপি হওয়ার যোগ্য হয়ে থাকি, প্রার্থী দল ফিরে পাওয়ার জন্য যোগ্যতা থেকে থাকে আমার, তাহলে আইন আদালতের কাছে শ্রদ্ধা জানাবো, আমার প্রার্থীটা যেন ফিরে দেওয়া হয়, আমি এমপি পদটা ফিরে চাই। ধন্যবাদ সবাইকে। না দেওয়া হয় তাহলে আপনার অবস্থান কি থাকবে? অবস্থান কি হবে? আমাকে যদি এমপি পদ ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে বলবো দেশের আইন আদালতের প্রতি শ্রদ্ধা নাই, দেশের আইন আবার একতরফা হয়ে যাইতেছে। আওয়ামী লীগের টাইমে আওয়ামী লীগের আইন শুনছে, বিএনপির টাইমে বিএনপির আইন শুরু হয়ে যাইতেছে। এখন তো বিএনপির টাইম না ভাই, বিএনপির লোক তো বিএনপির টাইমের সামনে সবাই তো ধরে নিচ্ছে, আপনার বিএনপি এমপি হবে, সবাই তো ধরেই যাবে, বিএনপির এমপি হয়ে যাবে, বিএনপি প্রধানমন্ত্রী হবে, সবাই তো ধরেই নিয়েছেন। না হলে বিয়ে করেন বিএনপির লোকে ডাইরেক্ট দিয়ে দিল। আমরা তো অনেক স্বতন্ত্র প্রার্থী করেছি, অনেক মেয়ের খেয়েছে, আমাদের কেন দেওয়া হলো না? এই যে সামনে জাতীয় নাগরিক পার্টি, ছাত্রদের নতুন দল, তারাও তো এবার সংসদ নির্বাচন করবে, অনেকে অনেক জায়গায় ঘোষণা দিয়েছে, তাহলে শুধু বিএনপির কেন টান আসতে পারবে? ভাই আপনারা সবাই বলতেছে এবার বিএনপি প্রধানমন্ত্রী, অনেক নেতা এমপিরা আগে থাকে স্টার দিতেছে। আমরা ভাই এটা দেখা কথা তো, মনে কি অলরেডি বিএনপি শাসন শুরু হয়ে গেছে। তো যেখানে যান আইন আদালত এবং হাটে বাজারে যে কোনো জায়গায় যান, বিএনপির দখলে এখন। তাহলে আপনি নির্বাচনে আর কি বাকি আছে? আচ্ছা, আওয়ামী লীগের আমলে দেখেছি যে আপনি মানে মার ধরে শিকার হয়েছেন, বিএনপির কাছ থেকে এরকম কিছু আশা করছেন কিনা বা আশঙ্কা করছেন কিনা যে হতে পারে? বিএনপির আমলে আশঙ্কা কমে কি? বিএনপিরা তো অলরেডি মারছে, আপনারা সবাই জানেন। বিএনপির আমলে আমি করছি না আশঙ্কা হবে কিনা, বিএনপির আমলে তো মারি খেললাম। বগুড়া আপনারা জানেন, আমি যখন কোর্টে আমি মামলা করতে গেলাম, বিএনপি লোকেরা অলরেডি আমাকে মারছে। আবার বিএনপির টাইমে কি আশঙ্কা করতে পারে বলেন আপনারা? আমি তো এমনি বিএনপির টাইমও মার খেয়েছি, আওয়ামী লীগের টাইমও মার খেলাম। আলম ভাই, আপনার স্ট্যাটাসে কয়েকজন কমেন্টস করেছে আলম বুঝি আবারও মার খেতে যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? সত্যর পথে কথা বলতে গেলে যদি হিরো আলম মার খায়, মৃত্যু হয়ে যায়, কিন্তু অন্যায়ের প্রতি প্রতিবাদ হিরো আলম আগেও করেছিল, এখনো করবে, অন্যায়ের কোনটাই প্রশ্রয় পাবে না।